এখানে যে আমি ইনফরমেশন দেই এটা হলো তোমার কি ক্লা প্লেইং, PLAYNG, প্লেইং, প্লেইং কি OUT, আউটডোর, আউটডোর গেমস, আউটডোর গেমস। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো বর্ণনা আসি। এখানে মূলত গ্রাফে 3 ধরনের তথ্য আসে। কত ধরনের তথ্য আসে? 3 ধরনের তথ্য আসে। তাহলে 3 ধরনের তথ্যগুলো কী কী? প্রথমটা হচ্ছে তোমার তথ্যগুলো বৃদ্ধি পায়। এগুলো কী পায়? বৃদ্ধি পায়। এটা হলো ইনক্রিজ, INCREASE, ইনক্রিজ। কেমন? দ্বিতীয় আরেকটি তথ্য যেটা হয় মানে একবার বাড়ছে একবার কমছে, তাহলে এটা হলো FLUC, ফ্লাকচুয়েট, TUAT, ফ্লাকচুয়েট। কী হবে? ফ্লাকচুয়েট। এখন লেখাগুলো বুঝুনি। মারিয়া রহমান, তানহা, তুমি কি বুঝো এখন? শরীফুল আলম, তোমরা এখন বুঝতেছ? তৈদুল আলম আসছে? তৈদুল আলম, তুমি বুঝুনি আমার কথা? তোমরা কে কে জয়েন হয়েছে আমাকে একটু মেসেজ করে জানাও তো। আর এই তথ্যটা দেখো সরাসরি কমে গেছে, সরাসরি কমে গেছে। এটা হলো ডিক্রিজ। এটা হলো কি? DECREASE, ডিক্রিজ। তাহলে আজকে আমি এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। কয়টি বিষয় নিয়ে আলোচনা করব? 3টি বিষয় ইনফরমেশনগুলো উপস্থাপন তোমাকে কি কি বিষয় তোমাকে লিখতে হবে, কি কি বিষয় লিখতে হবে। কেমন? আজকের গুরুত্বপূর্ণ আজকের বিষয় হবে আমার সূচনা এবং কি তথ্যগুলো যদি বৃদ্ধি লেখা থাকে তাহলে তোমাকে কি লিখতে হবে, তথ্যগুলো যদি তোমার কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়, তাহলে তোমাকে কি লিখতে হবে। কেমন? তাহলে আমরা প্রথমে যেমন সূচনায়, প্রথমে যেমন কি সূচনায়, তাহলে সূচনা যে কোনো গ্রাফের প্রথম হলো ইন্ট্রোডাকশন, সূচনা। সূচনাটা এই সূচনাটা দেখো আমি প্রশ্ন থেকে এখানে লিখব। দেখো গ্রাফের প্রশ্ন থেকে লিখি। দেখো এটা এই কালিটা দেখা যায় কিনা একটু দেখো তো। দেখো এখানে সূচনা লেখা যায় দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ। ঠিক আছে? এখানে শুধু বিলো লেখাটা আমি মাইনাস করো, বিলো লেখাটা বাদ দিব। বিলো লেখাটা কি দিব? বাদ দিব। বাদ দিলেই তোমার এটা সূচনা হয়ে গেছে। কী হয়েছে? সূচনা। এটা 1 নাম্বার। তাহলে আমি লিখি দ্য গ্রাফ, GRAPS, দ্য গ্রাফ, দ্য গ্রাফ। তোর গ্রাফ শোজ কী হবে? দ্য গ্রাফ শোজ, শোজ কী হয়েছে? দ্য LITERACY, লিটারেসি রেট, রেট অফ, রেট অফ বাংলাদেশ, DESS, বাংলাদেশ। এটা হচ্ছে রেট অফ বাংলাদেশ কি প্রম, প্রম কত? প্রম লিখে আমি তারিখটা দিব, তারিখটা দেব। প্রম লিখে কী দিব আমি? সময়টা। তাহলে সময়টা কী দেওয়া আছে দেখো, প্রমে দিয়েছে প্রম 2005 to 2008। আর বুঝতে পারছো নি তোমরা? তাহলে আমার এটা সূচনা হয়ে গেল, সূচনাটা লেখা হয়ে গেল। এখন সূচনার মধ্যে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা সবাই খেয়াল করো, খেয়াল করো যে বিষয়টা আমি মার্কিং করে রাখছি এখানে। এই সোর্স শব্দটা পরিবর্তন করতে হবে। সোর্স শব্দটা কী করতে হবে? পরিবর্তন করে তোমার কিছু সিনোনিম বসাইতে হবে। কী বসাইতে হবে? সিনোনিম বসাইতে হবে। কী বসাইতে হবে? সিনোনিম। তাহলে আবার শোনো, দ্য গ্রাফ শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 2005 to 2008। তোমরা এই ফ্রম এ তারিখটা তোমাকে পরিবর্তন করতে হবে আর সোর্স শব্দটা তোমাকে চেঞ্জ করতে হবে, তাহলে তোমার সূচনা হয়ে গেছে। দেখো প্রশ্নের মধ্যে এখানে দেখো তোমরা যারা যারা আসছো আমাকে একটু মেসেজ করে জানাও কেমন। হ্যাঁ, এখন দেখো এই সোর্স শব্দ লারাম, তাহলে কি লেখা যায়? কি লেখা যায়? সোজ, SHOW, সোজ। এর পরিবর্তে, পরিবর্তে, পরিবর্তে কী কী লেখা যায় আবার দেখো। ডিপিক্স দাও, মাশাল্লাহ হয়েছে, সুন্দর হয়েছে। ডিপিক্স দেওয়া যায় তো, মাশাল্লাহ। হ্যাঁ, ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট দেওয়া যায়, ইলাস্ট্রেট দেওয়া যায়, মাশাল্লাহ। হ্যাঁ, দেওয়া যায়। তাই আমি একটা একটা করে লিখি। প্রথম DEPICT, ডিপিক্টস দেওয়া যায়।
2 নাম্বারে দেওয়া যায়, তোমরা সবগুলো লিখে নাও, আমি আস্তে আস্তে একটা একটা করে লিখি। SKETCH স্কেচেস দেওয়া যায়। সি নাম্বারে দেওয়া যায়, কি দেওয়া যায় তোমার DES CRIBES ডেসক্রাইবস দেওয়া যায়। ডি নাম্বারে দেওয়া যায় IN DID CATES ইন্ডিকেটস দেওয়া যায়, ইন্ডিকেটস দেওয়া যায়। কেমন? ইন্ডিকেটস দেওয়া যায়। 5 নাম্বারে দেখা যায় তোমার কি, এরপরে 5 নাম্বারে তোমার দেওয়া যায় মানে রিপ্রেজেন্ট, রিপ্রেজেন্ট SENT রিপ্রেজেন্টস। হ্যাঁ, অ্যানালাইজ দেওয়া যায়, এটা ভেরি গুড, মাশাআল্লাহ তোমরা পারতেছো তো। অ্যানালাইজ LISES অ্যানালাইসিস দেওয়া যায়। এরপরে জি নাম্বারে তোমার কি দেওয়া যায়, ও ইলুস্ট্রেট, মাশাআল্লাহ কে এটা, ও আবিদ, মাশাআল্লাহ আবিদ তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, ইলুস্ট্রেট STRAT ইলুস্ট্রেটস দেওয়া যায়। তারপরে দেখো পাশে দিয়ে লিখে দেই তোমাকে এইচ নাম্বার কি দেওয়া যায়, REFER রেফার্স টু দেওয়া যায়, দেওয়া যায়। HI নাম্বারে তোমার POINT পয়েন্টস আউট দেওয়া যায়। তার আরও দেওয়া যায়, মানে এমন কতগুলো শব্দ যেটা দ্বারা উপস্থাপন করা বা ইন্ডিকেট করা বোঝায়, উপস্থাপন করা বা ইন্ডিকেট করা বোঝায়। তোমরা কি আমার লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা বলো সবাই? লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, বুঝো কিনা? তাহলে আমরা সূচনায় এখানে কি করব, শব্দের পরিবর্তে ডিপিক্স কি লিখবো আমরা? এই শব্দের পরিবর্তে কি লিখবো বলো? শব্দের পরে ডিপিক্স কি লিখবো আমরা বলো? ডিপিক্স লিখবো, স্কেচ লিখবো, ডেসক্রাইব লিখবো, ইন্ডিকেটস লিখবো, রিপ্রেজেন্টস লিখবো, অ্যানালাইসিস লিখবো, ইলাস্ট্রেটস লিখবো, রেফার্স টু লিখবো, পয়েন্ট আউট লিখবো। কি লিখবো? পয়েন্ট আউট। যদি তোমার পাশে কোনো বন্ধু দেখছো ডিপিক লিখেছে, তুমি তাহলে স্কেচেস লিখবে। কি লিখবা? স্কেচ। হ্যাঁ, রিমার্কস দেওয়া যায়, মাশাআল্লাহ রিমার্কস, REMARKS রিমার্কস দেওয়া যায়। এরকম আরও অনেক শব্দ আছে সিনোনিম, কেমন? তোমরা লিখবে, মানে যেটা দ্বারা উপস্থাপন করা বোঝায়। দরজাটা খুলে দাও, সাউন্ড বাড়ি খেতাম হয়েছে। তাহলে আমি সূচনা থেকে যাই, এটা তো আর কোনো সমস্যা হবে কারো? সূচনাটা আমাকে একটু জানো, এটা বুঝতে পারছো নি সবাই? তোমরা যদি মেসেজ করে না জানাও তাহলে আমি বুঝবো কি করে? কোন গ্রুপে অ্যাড করছো? একটা মেসেজ এসে কত হয়েছে? তাহলে এবার দেখো, এবার আমি টাইম লিখবো। কীভাবে লিখবো? এই যে সময় আর কি, হাউ টু রাইট। হ্যাঁ, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে হাউ টু রাইট হলে কি, রাইট টাইম। সময়টা কীভাবে লিখতে হয়? সময় এই সময়টা তুমি কীভাবে লিখবে? সময়টা তুমি কীভাবে লিখবে? হ্যাঁ, ফল জয়েন করছে নি? কখন ফল? নেটে নাই, কিছু করার নাই, হয়েছে নি? তাহলে সময়টা লিখবো। দেখো 1 নম্বরে যেটা আমি লিখছি এটা করবো, মানে এখানে হচ্ছে ফ্রম, কী দেওয়া আছে? FROM ফ্রম 2005 to 2008। তোমাদেরকে শুধু এই দুইটা চেঞ্জ হবে, কেমন? সময়টা কতভাবে লেখা যায় দেখো। বি নাম্বার হচ্ছে কি, আর কি জয়েন করছে সবাই দেখতে পাও কিনা? বিটুইন দিয়ে লিখবা। বিটুইন লিখে দুইটা সময় যাবে, বিটুইন ঠিক আছে। বিটুইনের পর তোমার কিন্তু অ্যান্ড বসে, বিটুইনের পরে কি বসে? অ্যান্ড বসে, AND অ্যান্ড, বিটুইন অ্যান্ড। তারপরে সি নাম্বারে তোমার লেখা হয় কি, ওভার দ্য লাস্ট ইয়ার, অর্থাৎ লেখা যায় ওভার দ্য লাস্ট ইয়ার, ওভার দ্য লাস্ট ইয়ার।
ওভার দ্য লাস্ট দেয়া ইয়ার্স লাগবে, কি লাগবে? ইয়ার্স। এখানে যত বছর দেওয়া থাকে, যত বছর দেওয়া থাকে, যত কি দেওয়া থাকে? বছর দেওয়া থাকে, ওভার দ্য লাস্ট ইয়ার্স। এরপর ডি নাম্বারে তোমাদের যে বিষয়টা লিখতে হবে ডিউরিং, DURING, ডিউরিং কি যায়? ডিউরিং দ্য লাস্ট ড্যাশ ইয়ার্স। এখন আবির, আজকে আমি তোমাদের সূচনা আলোচনা করতেছি, তো সূচনার পরবর্তীতে তোমার বডি আলোচনা করব। হ্যাঁ, আস্তে আস্তে পাই চার্টও সেম কোয়ালিটির বর্ণনা হবে, কোনো ডিফারেন্স নাই, কেমন? তো পাই চার্টের মধ্যে রাইজ অ্যান্ড ফল নাই, এটা ডাইরেক্ট এক্সপ্লেনেশন, এটা পরে করব। আবির, আজকে তোমার এটা হোক, আর পাই চার্ট আলাদা, আমি গ্রাফ করে যাই, গ্রাফের পরে পাই চার্ট আলোচনা করব, কেমন? তাহলে এখানটা এই বিষয়টা দেখা হয়েছে নি, তাহলে এখানে আরও আছে, আমি আরও উল্লেখ করতেছি তোমাদেরকে। তাহলে এখানে হলে কি তোমাকে প্রম কী লিখতে হবে? প্রম টু মাঝখানের সময়, যেন বিটুইন দুইটার সময় বসে দিয়ে, বিটুইন 2005 বসে দিলাম 2008 ওভার দ্য লাস্ট। হ্যাঁ, লাস্ট মনে করো 5 ইয়ার্স 10 ইয়ার্স একটা সংখ্যা লিখে দিয়ে দিবা। ডিউরিং যত বছর বলে এটা 5 ইয়ার্স দিয়ে দিবা, মনে থাকবে নি? তাহলে প্রথমটা যদি লেখো তুমি প্রম টু, পরেরটা লিখবা বিটুইন, পরেরটা ওভার দ্য লাস্ট ইয়ার, ডিউরিং দ্য লাস্ট ইয়ার, আরও আছে, আমি লিখতেছি, কেমন? আচ্ছা, আমি যে বলতেছি তোমরা কি আমার কথা সবাই বুঝো? কেমন? আমাকে কাইন্ডলি একটু জানাও। সবাই চুপ করে, সবার মতামত প্রকাশ করো, কারণ প্রাইভেট মানে কি? তুমি নিজের ব্যক্তিগত কী করা, অভিব্যক্তি প্রকাশ করা। তোমার ব্যক্তিগত কথা যে আমাকে প্রকাশ না করতে পারো, তুমি কিভাবে শিখবে? এখানে কেউ নীরব থাকবে না, চুপচাপ আমাকে বলো, ফ্রিলি বলো, ফ্রেন্ডলি আমাকে শেয়ার করো তোমাদের কথা। মারিয়া, তুমি তো এখন চুপ রয়েছো, তা না বলো তো এখন ভিডিও ক্লিয়ার দেখা যায় কিনা বলো। তাহলে আরও কিছু সময় আছে, আমি লিখতেছি, দেখো ওই কলমটা তো। তাহলে 4 নাম্বারের সময়টা লেখা যায় দ্য নেক্সট, নেক্সট ড্যাশ ইয়ার্স, নেক্সট ড্যাশ ইয়ার্স। ইয়ার্স হলে কি? এর ফলে কি দ্য কি দেওয়া যায়? দ্য ফলোয়িং ড্যাশ ইয়ার্স, ফলোয়িং ড্যাশ ইয়ার। দেখো তুমি আর ফলে একটা দ্য নেক্সট 10 ইয়ার্স, দ্য ফলোয়িং ইয়ার লিখতে পারো, ফলোয়িং 2002, ফলোয়িং ইয়ার, ফলোয়িং 2 ইয়ার্স, বুঝছি নি? আবার এইভাবেও দেওয়া যায়। সবাই বুঝুনি আমার কাইন্ডলি একটু জানাও। বুঝতে সবাই? এরপর লিখতে পারো তুমি প্রম টিল, TIL। তাহলে প্রম মতো করতে হবে, ধরো প্রম 2005 থেকে 2000, সবাই বুঝেনি এখানে? হ্যাঁ, আবির তো বুঝতেছে, আবির তোমাকে অনেক ধন্যবাদ। সবাই বুঝুনি? কাইন্ডলি আমাকে জানাও প্লিজ। এরপরে কত? 2008 সাল হয়েছে। তার মানে পরবর্তী দেখো 7 নাম্বারে যেটা হবে, সাত নাম্বার হলো আমি তো ওভার লিখেছি, 7 নাম্বারে তুমি লিখতে পারো, আমি কি লিখছি আমি তো ভুলে গেছি। তোমাদের রেসপন্স পাইলে ভালো লাগে। প্রথম লিখলাম প্রম আর টু, বিটুইন অ্যান্ড, তারপর ওভার দ্য লাস্ট 10 ইয়ার্স, ডিউরিং দ্য লাস্ট 5 ইয়ার্স, কেমন? পরবর্তীটা আমি লিখলাম দ্য নেক্সট ড্যাশ ইয়ার্স, আর দ্য ফলোয়িং ইয়ার্স। তহিদুল নাই? তোমরা কতজন জয়েন করছো? আমার এখানে 2 জন শো করতেছে, তোমরা কাইন্ডলি একটু মেসেজ করো তো। তোমরা কি 2 জন মাত্র? তহিদুল আসেনি? তহিদুল, এরপরে ওই ছেলেটাকে না, ওই আহাদ ইসলাম, তোমরা সবাই আছো কিনা? আবির দেখো তো সবাই আছে কিনা। আচ্ছা ঠিক আছে,
তাহলে আমার এটা শেষ হলো, তার মানে এখানে আরও লেখা যায়, আমি আর লিখতে চাই না। এরপর লেখা যায় তোমার, এরপরে দেখা যায় দ্য লাস্ট, কী লেখা যায়? দ্য লাস্ট। লাস্ট লেখার পর লিখতে হবে লাস্ট, মনে করো তুমি ড্যাশ ডিকেড, DECADE, ডিকেড, DES, ডিকেটস দেখা যায়, ডিকেটস। এরপরে লাস্ট কী দেখা যায়? লাস্ট সেঞ্চুরি, লাস্ট কি? CN, সেঞ্চুরি, TURY, সেঞ্চুরি দেওয়া যায়, কেমন? এরপরে শেষ। তাহলে দেখালো সময়টি আরও বিভিন্নভাবে লেখা যায়। তাহলে আমার সময় লেখা গেল, কি লেখা গেল? সময় লেখা। তোমরা বুঝতে পারছো নি? এখন আমি যদি আবার সূচনাটা লিখি, দেখো দেখাই তোমাদেরকে, দেখো কি না সূচনাটা দেখো। দ গ্রাফ না লেখা আমি ডায়াগ্রাম লিখলাম, DIA, GRAM, ডায়াগ্রাম। দেখো গ্রাফ না লেখা আমি ডায়াগ্রাম লিখলাম, কি লিখলাম? ডায়াগ্রাম। কি লিখলাম? ডায়াগ্রাম। তো ডায়াগ্রাম কি? ডায়াগ্রাম কি? ডায়াগ্রাম ইন্ডিকেটস, ইন্ডিকেটস, ডায়াগ্রাম ইন্ডিকেটস কি? কি ইন্ডিকেটস করে? দ্য লিটারেসি, লিটারেসি, LITERA, লিটারেসি রেট অফ বাংলাদেশ, বাংলাদেশ কি লিখি? ওভার দ্য লাস্ট 4 ইয়ার্স। তাহলে সবাই একটু তাকাও এটার দিকে, সূচনা সবাই লিখে ফেলো প্রয়োজনে। তাহলে আমরা লিখলাম, আমি গ্রাফের পরিবর্তে ডায়াগ্রাম লিখলাম। দেখো একটা শব্দ আমার পরিবর্তন হয়েছে, দেখো আমি কিলাম গ্রাফের পরিবর্তে ডায়াগ্রাম লিখলাম। এখন ডেসক্রাইব বলে ইন্ডিকেটস লিখলাম, ইন্ডিকেটস লিখলাম দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ওভার দ্য লাস্ট 4 ইয়ার্স, ওভার দ্য লাস্ট 4 ইয়ার্স। এখানে সময়টা পরিবর্তন করলাম। তাহলে এখানে তুমি 100% 1 পাবে, 100% কত? 1 ইনশাল্লাহ তুমি পাবে। তাহলে আমার সূচনা লেখা শেষ, সূচনা লেখা শেষ। সূচনা লিখতে হলে তোমার কয়টা জায়গায় পরিবর্তন করতে হয়? 2টা জায়গায়। কয়টা জায়গায়? 2টা জায়গায়। কয়টা জায়গায়? 2টা জায়গায়। 1 নাম্বার হলো তোমার কি, মানে যে শব্দটা দ্বারা তথ্য উপস্থাপন করা হয়, রিপিটেড বার, কী হবে? রিপিটেড বার। দ্বিতীয় দিক দিয়ে হলো টাইম, সময়টা পরিবর্তন করতে হয়। এটা হচ্ছে প্রাইভেট ক্লাস। বন্ধুরা তোমরা আমাকে বলো, প্রিয় ছাত্রীরা, তোমরা কি আমার ক্লাস বুঝতে পারছো কিনা? তোমরা এখন সূচনা লিখতে পারবে? ক্লিয়ার হয়েছে? তোমরা আস্তে আস্তে বুঝে যাও, আমার তাড়াহুড়া প্রয়োজন নয়। তোমরা এখন আমরা বুঝতে পারছো কিনা এটা বলো। মারিয়া, কমেন্টস হোক এটা না। আচ্ছা, তাহলে আমি আবার সূচনার পর যাবো। এখন যেটা যাবো এটা গুরুত্ব, এটা হলো কি তোমার জেনারেল স্টেটমেন্ট। কি যাবো আজকে? জেনারেল স্টেটমেন্টে গেলাম না, আজকে রাইজ অ্যান্ড ফল হলে তোমাকে তথ্যগুলো কী কী লিখতে হয় এটা নিয়ে আলোচনা করবো, কেমন? এখন আমরা অনেক সময় লেখা যায় ইন্ট্রোডাকশনে যায় আমরা কি জেনারেল স্টেটমেন্ট লিখতে হয়। তোমরা দ্বিতীয় ধাপে যেটা লিখতে হবে ইন GENERAL, জেনারেল, STAT, স্টেটমেন্ট, এই কথা লিখতে হবে। এটা দেখবে তুমি ব্রিটিশ কাউন্সিল IELTS করাতে গেলেও তোমার লেখে প্রথম সূচনার পর ইন জেনারেল স্টেটমেন্ট লেখে। কী লেখে? ইন জেনারেল স্টেটমেন্ট। কে? আচ্ছা তৈদুল, থ্যাংক ইউ। বুঝলে ভালো লাগে, অবশ্যই থ্যাংক ইউ। এবার সবাই দেখো ভালো লাগছে। তাহলে মারিয়া সবাই একটু ইয়া করে থাকো। দেখো ইন জেনারেল স্টেটমেন্ট তোমরা লিখতে হবে, যেটা তোমরা অনেকে তহিদুলও ভালো গ্রাফ লিখছো, হাবিবারি, কিন্তু দেখা যায় এইটা লেখা গুরুত্বপূর্ণ। এই জেনারেল স্টেটমেন্টে লাগবে তোমার গ্রাফটা সম্পর্কে মৌলিক ধারণাটা আনতে হবে। কী আনতে হবে? মৌলিক ধারণাটা তোমাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা তো একটা ডিস্টার্ব নাকি? হ্যাঁ, তাহলে মৌলিক ধারণাটা কি আমি একটু দেখাই গ্রাফটার মধ্যে। এটা
এটার কি সমস্যা আছে আজকে? আসতেছে? আচ্ছা, এবার মৌলিক ধারণাটা কি? এবার দেখো গ্রাফটার দিকে দেখো, চিত্রটা দিয়ে তাকাও। তোমার গ্রাফটার মধ্যে যে তথ্যটা দেওয়া হয়েছে এটা হলো 2005 সাল থেকে 2008 সাল পর্যন্ত দেওয়া হয়েছে শিক্ষার হার। লিটারেসি রেট, আরেকটা কলম নাও, লিটারেসি রেট। এসে 2005 সাল থেকে শিক্ষার হার, কী হার আলোচনা হয়েছে? শিক্ষার হার। শিক্ষার হার আলোচনা করা হয়েছে। কী আলোচনা হয়েছে? শিক্ষার হার। তো শিক্ষার হার যদি এখানে আলোচনা করা হয়ে থাকে, এখন শিক্ষার হার তথ্যগুলো কি দেখো, 40 সাল থেকে ধীরে ধীরে বৃদ্ধি পাইতে পাইতে এটা 58% হয়েছে। তার মানে শিক্ষার হার ধীরে ধীরে বাড়তেছিল। কী হয়েছিল? বাড়তেছিল। এই তথ্যটা উপস্থাপন করা হয়েছে যে বিগত 4 বছরে দেশের শিক্ষার অবস্থা ভালো ছিল। শিক্ষার অবস্থা ভালো ছিল। কেমন? তাহলে আমরা লিখবো এটা, দেয়ার, কি লাগবো? ইন জেনারেল দেয়ার হ্যাড, এটা তো হবাই নেই। দেয়ার হ্যাড এ STDI steady rise of literacy rate in Bangladesh, BNG is বাংলাদেশ। এবার দেখো এটা লেখাটা দেখো, লেখাটা কি একটু খেয়াল করো। কি? দেয়ার হ্যাড এ স্টিডি রাইজ অফ লিটারেসি রেট ইন বাংলাদেশ। এখন সময়টা রয়েছে, সময়টা রয়ে গেছে। এখন সময়টা কী বলে লিখবো? প্রথম দেখো লিখছি ওভার দ্য লাস্ট 4 ইয়ার্স। এবার দেবো কি? ফ্রম, কি দেবো? ফ্রম কত? ফ্রম 2005 টু টিল 2008। এবার বুঝে আসছে না তোমাদের এটা? ইন জেনারেল স্টেটমেন্টে লিখবো দেয়ার হ্যাড এ স্টিডি রাইজ অফ লিটারেসি রেট ইন বাংলাদেশ ফ্রম 2005 till 2008। দেখা এখানে দুইটা সেন্টেন্সের সময়টা লেখার ক্ষেত্রে একটু পরিবর্তন হয়েছে। কী হয়েছে? এটা পরিবর্তন হয়েছে। তাহলে এখন হলো কি, এটা দ্বারা বলছে 2004-05 সাল থেকে 8 সাল পর্যন্ত শিক্ষার হার বাড়তেছিল, শিক্ষার হার বৃদ্ধি পাইতে ছিল। যারা পারো না তারা লাগবে এইভাবে, যারা পারো না এবার লেখা দেয়ার ওয়াজ কি অ্যান ইনক্রিজ ইন CRESE increase of literacy rate in Bangladesh from 2005 to 2008। ওকে, তাহলে আমার এখানে বিষয়টা হলো কি, ইন জেনারেল স্টেটমেন্ট দেয়ার হ্যাড এ স্টিডি রাইজ অফ লিটারেচার রেট ইন বাংলাদেশ ফ্রম 2005 to 2008। এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড। আর কেউ যদি স্বাভাবিকভাবে লিখতেছিল লিখবা, কি লিখবে? দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ অফ লিটারেসি রেট ইন বাংলাদেশ ফ্রম 2005 থেকে 2008 সাল। আমার কথাটা বুঝে আসছে না সবার? তাহলে আমরা আজকে সূচনা এবং জেনারেল স্টেটমেন্ট শিখলাম। তাহলে জেনারেল স্টেটমেন্ট পর্যন্ত আজকে আমার এক্সপ্লেনেশন থাকবে। আগামীকাল ক্লাসে আবার আমি কি করব? তোমাদের বডি আলোচনা করব, একটা করে আলোচনা করে যাব। তাহলে এই জেনারেল স্টেটমেন্ট এখন রাইজের ক্ষেত্রে অনেকগুলো শব্দ ব্যবহার করা যায়। শব্দগুলো কী আমরা একটু আলোচনা করব। আমি আবার এক নজর একটু দেখাই তোমাদেরকে।
দেখো সূচনা, দ্য গ্রাফ শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ফ্রম 2005 to 2008। শো শব্দের পরিবর্তে তুমি কি কি লিখতে পারো? ডিপিক্টস লিখতে পারো, স্কেচেস লিখতে পারো, ডেসক্রাইবস লিখতে পারো, ইন্ডিকেটস লিখতে পারো, রিপ্রেজেন্টস লিখতে পারো, অ্যানালাইসিস লিখতে পারো, ইলাস্ট্রেট লিখতে পারো, রেফার্স টু লিখতে পারো, পয়েন্টস আউট লিখতে পারো। ক্লিয়ার? রিমার্কস লিখতে পারো। তারপরে দেখো সময়টা কি লিখতে পারো? ফ্রম টু লিখতে পারো, বিটুইন অ্যান্ড লিখতে পারো, ওভার দ্য লাস্ট ইয়ার লিখতে পারো, ডিউরিং দ্য লাস্ট ইয়ার লিখতে পারো। এরপরে তুমি কি লিখতে পারো? দ্য নেক্সট ড্যাশ ইয়ার লিখতে পারো, দ্য ফলোয়িং ইয়ার লিখতে পারো, ফ্রম টিল লিখতে পারো, ফ্রম টিল লিখতে পারো, লাস্ট অ্যান্ড লাস্ট ডিকেটস অ্যান্ড লাস্ট সেঞ্চুরি লিখতে পারো। ঠিক আছে নি? এরপরে আমিও সূচনা লিখে দেখালাম। এবার ইন জেনারেল স্টেটমেন্ট, জেনারেল স্টেটমেন্টে কী লিখতে পারো? দেয়ার হ্যাড এ স্টিডি রাইজ অফ লিটারেসি রেট ইন বাংলাদেশ ফ্রম এত থেকে এত তারিখ। যারা না পারো লাগবে দেয়ার ওয়াজ অ্যান ইনক্রিজ অফ লিটারেসি রেট ইন বাংলাদেশ ফ্রম এত এত, অথবা দেয়ার ইজ এ ইনক্রিজ। আচ্ছা, পরিবর্তন করে বেজার লাগাইতাম না, পরে এগুলো করাবো, যখন করার শিখবে তখন বিভিন্নভাবে পরিবর্তন করে দেখাবো। এখন কিছু আমি তথ্য দিই কীভাবে লিখবে। এই প্রিফেসটা রেখে তুলতে রেখে দিই। বৃদ্ধি মানে ইন CREASE ইনক্রিজ। রিয়াদ্রে করছে রিয়াদ্রে। হ্যাঁ, বৃদ্ধির ক্ষেত্রে আমি কী কী শব্দ লিখতে পারি, কী কী শব্দ লিখতে পারি? বৃদ্ধি শব্দের ক্ষেত্রে আমি কী কী লিখতে পারি? এবার এক নাম্বার লিখতে পারি NOTA নোটেবিলি নোটেবল, REMAR রিমার্কেবল। ঠিক আছে নি? এরপরে SIG সিগনিফিকান্ট। এরপরে লিখতে পারি সিগনিফিকান্টের পর লিখতে পারি আমি, এরপরে গ্রোথ লিখতে যাই, GROWTH গ্রোথ লিখতে পারি, গ্রোথ। 5 নাম্বারে ডেভেলপমেন্ট লিখতে পারি। এগুলো কোথায় কীভাবে লেখে আমি আবার তোমাদেরকে বুঝাবো, তোমরা দুশ্চিন্তা করবো না, শব্দগুলো করে মনে রাখো শুধু। ঠিক আছে নি? অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্সমেন্ট। তুমি যখন বেশি বেশি করবা তখন অটো তোমার কাছে এগুলো মুখস্থ হয়ে যাবে। কেমন? 7 নম্বরে IMPROV ইমপ্রুভ, MENT ইমপ্রুভমেন্ট। লেখা বুঝুনি, আমার লেখা বোঝা যায় কিনা বলো? আমার লেখা কিন্তু বেশি সুবিধার না, আমার স্টুডেন্টরা জানে অল্প লেখা নোবেল পুরস্কার পাই না, তো তোমরা একটু খেয়াল রাখো। কেমন? আর রোমান্টিক্যাল লেখা রয়েছে, রোমান্টিক্যাল, এটা একটু লিখে দিয়ে আবার রোমান্টিক্যাল। আচ্ছা, ICL রোমান্টিক্যাল। কেমন? 9 নাম্বার হচ্ছে ড্রামাটিক্যাল, ড্রামাটিক্যাল কি বেটা? ড্রামাটিক্যাল। সবাই শুনতে পাওনি? ফ্লারিশমেন্ট আবার দেওয়া যায়, কী দেওয়া যায়? FLOU ফ্লারিশ, কমেন্টস আছে না? ফ্লারিশমেন্ট। আর লিখলাম না, মানে এই শব্দগুলো দ্বারা তোমার বৃদ্ধি বোঝায়, এই শব্দগুলো দ্বারা কী বোঝায়? বৃদ্ধি বোঝায়। কী বোঝায়? বৃদ্ধি ফেলে এগুলো লিখবে। তাহলে এগুলো দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করে দিই তোমাদেরকে। কেমন? যেমন আমার ডিজিটাল কলমটা গেল ভাই। ইন জেনারেল স্টেটমেন্ট লিখবে কি? ডায়াগ্রাম লিখবা তোমরা। কেমন? ডায়াগ্রাম কি? SKETCS কেসেস। এন কি লেগে? এন কি তারে? এন যেহেতু দিছে এন দ্বারা এন অ্যাডভান্সমেন্ট, BANCE অ্যাডভান্সমেন্ট অফ লিটারেসি রেট ইন বাংলাদেশ
বাংলাদেশ, বাংলাদেশ। আবার দেখো বুঝে আসছে না তোমাদের, দ্য ডায়াগ্রাম স্কেচেস, এখানে যে কোনো শব্দ বা ইন্ডিকেটস অ্যাডভান্সমেন্ট অফ লিটারেসি রেট, এগুলোর পরে সাধারণত অফ দেওয়া যায় সাধারণত, বুঝলি আর কি, অ্যাডভান্সমেন্ট অফ লিটারেসি রেট ইন বাংলাদেশ, বাংলাদেশ হলে কি কি এখন কি দেওয়া যেতে পারে, ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স। তাহলে কথাটা বুঝে আসছে নি? তাহলে তোমরা এই শব্দগুলো, এটা কিন্তু জেনারেল স্টেটমেন্ট লিখলাম আমি, কথাটা বুঝে আসছে নি তোমাদের? কীভাবে বসাবে এগুলা, যে শব্দের শেষে নোট মনে রাখবা, সাধারণত যে ওয়ার্ড এর শেষে মেন্ট কী হবে, মেন্ট থাকে, তার পরে অফ বসে, তারপরে কি বসে, অফ বসে। এখন দেখো যে ওয়ার্ডের শেষে ম্যান থাকে, কি থাকে, ম্যান থাকে, সে ওয়ার্ডের শেষে কি বসে, অফ বসে, কি বসে, অফ বসে। মনে থাকবে তো? সবাই বুঝতে পারতেছো নি? তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি?